এই রেসিপিটা বানানোর জন্য আমি এখানে 4 টুকরো কাতলা মাছ নিয়েছি। কাতলা মাছগুলো ভালো করে আগে ধুয়ে হলুদ মাখিয়ে নিয়েছি, সেটা এখানে দেখানো হয়নি। যাই হোক, এবার কড়াতে তেল দিয়ে আমি মাছগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি। বন্ধুরা, আপনারা বুঝতেই পাচ্ছেন যে এটা কী করছি। সুতরাং আমি আবার বলছি, এখানে আমি 4 টুকরো কাতলা মাছ নিয়ে, জ্যান্ত কাতলা মাছ মানে নিয়ে ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে আমি এটাকে ভেজে নিচ্ছি, উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। আমি যে রেসিপিটা বানাচ্ছি আপনারা শেষ পর্যন্ত দেখুন, প্লিজ কেউ স্কিপ করে দেখবেন না। নতুন বন্ধু যদি থেকে থাকেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর আমি জয়া, ব্রাহ্মিকাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। মাছগুলো ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। এবার এই গরম তেলের মধ্যে আমি দিয়ে দিলাম 1/2 চা চামচের মতো কালো জিরেটা ভাজা হয়ে গেছে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি, আমি 2টো কাঁচকলা নিয়েছি, কাঁচা কলা। সেই কাঁচা কলাগুলোকে আমি ভালো করে লম্বা করে এইভাবে কেটে নিয়েছি। দেখুন বন্ধুরা, ঠিক এইভাবে কেটে নিয়েছি। আর 2টো মিডিয়াম সাইজে, মানে একদম ছোটও বলতে পারেন, ছোট আলু নিয়েছি। আলু দুটোকে দুভাগ করে কেটে নিয়েছি। দিয়ে আলু আর কাঁচকলাটা আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এবার আলু আর কাঁচকলাটা ভালো করে আমি ভেজে নেব। বন্ধুরা, প্লিজ কেউ স্কিপ করে দেখবেন না, আপনারা শেষ পর্যন্ত দেখুন। আর নতুন বন্ধু যদি থেকে থাকেন আমার চ্যানেলে, তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে আমার পেজটাকে ফলো করার অনুরোধ রইল। আমি এটাকে পুরোপুরি ভালো করে ভেজে নিচ্ছি, একটু লাল করে ভেজে নেব। এই গরমে একদম, মানে শ্রাবণ মাসের এই গরমে এই পাতলা ঝোল ভীষণ ভালো লাগে খেতে ভাত দিয়ে। কাঁচকলা আর আলুটা ভাজা হয়ে গেছে। এবার আমি একটু আদা নিয়েছি, আদাটা আমি এর মধ্যে ঘষে দিচ্ছি, সামান্য একটু আদা দিচ্ছি, গ্রেট করে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এটা পেস্ট করেও দিতে পারেন, আমি এখানে গ্রেট করে দিয়েছি। দিয়ে আদাটা দিয়ে ভালো করে আমি ভেজে নেব, যাতে এর মানে কাঁচা ভাবটা চলে যায়। আর আমি আঁচটাকে ধিমি করে দিয়েছি, মানে লো ফ্লেমে রান্না করছি। আলু আর কাঁচকলাটা ভালো করে এরকম উল্টে দিচ্ছি, যাতে এটা ভালো করে ভাজা হয়। ভাজা হয়ে গেছে, এবার আমি দিচ্ছি এখানে স্বাদ মতো নুন, আর দিয়ে দিচ্ছি 2-3টে কাঁচা লঙ্কা। আপনারা কাঁচা লঙ্কাটা ছিঁড়ে দিতে পারেন, আমি এখানে গোটাই দিয়েছি। আর দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো জিরে গুঁড়ো। জিরে গুঁড়ো দিয়ে দিয়েছি, আর দিয়ে দিলাম একটু ধনে গুঁড়ো। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, 1/2 চা চামচের মতো হলুদ গুঁড়ো। আমি এখানে লাল লঙ্কা ইউজ করব না, আপনারা চাইলে লাল লঙ্কা ইউজ করতে পারেন। আমি একটু জল দিয়ে দিলাম যাতে মশলাটা পুড়ে না যায়, সেই জন্য
দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আমি ভেজে নিচ্ছি। ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি মশলাগুলো যাতে ভাজা হয়ে যায়, কোনো কাঁচা গন্ধ না ছাড়ে, সেজন্য। মশলাটা কষানো হয়ে গেছে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। আপনারা আপনাদের মতো জল দিয়ে দেবেন, যতটা মানে ঝোলের প্রয়োজন হবে ঠিক ততটাই জল দেবেন। জল দিয়ে দিচ্ছি, দিয়ে এবার একটা ঢাকনা দিয়ে আমি এটা ঢেকে দেবো ফুটে ওঠার জন্য। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। ঢাকনাটা খুলে দেখুন ফুটে উঠেছে। এবার আমি এখানে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো। মাছগুলো অ্যাড করে দিয়েছি। দিয়ে আবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দেবো, দিয়ে মিনিট দুয়েকের মতো রান্না করব। মিনিট দুয়েক পর আমার ঝোলটা হয়ে গেছে বন্ধুরা, দেখুন। এবার আমি ওপর থেকে ধনেপাতা ছড়িয়ে দিচ্ছি। আজকে তাহলে বন্ধুরা এই পর্যন্ত, আবার দেখা হবে অন্য একটা রেসিপিতে অন্য একদিনে। ততদিন পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। এই ঝোলটা ভাতের সাথে খেতে খুব ভালো লাগে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।